কুটিনাটি ছাড়ো অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহ রতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম মহাবদান্য শিরোমণি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি, প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে ২৭ সংখ্যক ত্রিপদীতে ভক্তি পথের বা ভজনের এমন কয়েকটি অনর্থের উল্লেখ করছেন যা সহজে সাধকের বুদ্ধিগোচর হতে চায় না, অথচ ভক্তি পথে অগ্রগতির পথ রুদ্ধ করে দেয়। প্রথমেই বলছেন যে অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্ন পরিপাটি। অসৎ ক্রিয়া বলতে কি না? মিথ্যা ভাষণ, নির্দয়তা, নির্দয় আচরণ, জীব হিংসা এবং চৌর্য আদি, এইগুলিকে শাস্ত্রে অসৎ ক্রিয়া বলা হয়েছে। যেমন ইতিপূর্বে ঠাকুর মহাশয় বলে এলেন যে অসৎ চেষ্টা করবে না। অসৎ চেষ্টা বলতে ভক্তি লাভ বা প্রেম লাভের বিপরীত চেষ্টা যা, তাই অনিত্য এবং অসৎ পদবাচ্য। এখন কেউ যেন মনে না করেন যে আমরা গৃহী বৈষ্ণব, আমরা যে ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি, লোক ব্যবহার, সংসারে স্ত্রী পুত্র পালনাদি, এইগুলি কি অসৎ চেষ্টা? শাস্ত্র বললেন না। যারা গৃহস্থ আশ্রমে থেকে হরিভজন করছেন তাদেরকে তো ব্যবহারের মধ্যে থাকতেই হবে। যদি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় কুটুম এদের ভরণ পোষণ আপনি না করেন, তাহলে গৃহস্থ আশ্রমের নির্বাহ কি করে হবে?
কিন্তু আপাত দৃষ্টিতে এই কাজগুলিকে অসৎ চেষ্টা বলে কেউ মনে করতে পারেন, কিন্তু শাস্ত্র কি বলছেন? যখনই আপনি ভগবৎ চরণে শরণাগত হলেন, তখন গৃহটি আর আপনার রইল না, ওইটি শ্রীকৃষ্ণের মন্দির হয়ে গেল। ওই জন্য সংসার দুরকম। এক হচ্ছে অবিদ্যার সংসার বা দেহাত্ম বুদ্ধি নিয়ে মায়ার সংসার, এক হচ্ছে কৃষ্ণের সংসার। দুটোকে এক করলে মুশকিল আছে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করতে হবে। কারণ আপনার গৃহে তো প্রভুকে বসিয়েছেন, ওনারই তাহলে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এরা কে? এতদিন মনে করতাম এরা আমার স্ত্রী, আমার গৃহ, আমার ধন সম্পত্তি। বলেন এরই নাম মোহ। শ্রীমদ্ ভাগবত বললেন যে ভগবান অনন্ত, যার উপরে কৃপা করে তার এই শৃগাল কুকুরের ভক্ষ যে দেহ, এই যে খোলাটা, রক্ত মাংস বিষ্ঠা পুরুষের একটা খোলা, একটা পশুর দেহের মূল্য আছে, হাতি মরলেও লাখ টাকা। কিন্তু এই দেহটা যদি কেউ শ্মশানে না নিয়ে ফেলে দেয়, তো এর কি 5 পয়সা মূল্য আছে? এর দ্বারা কিছু হবে? ভয়ঙ্কর দুর্গন্ধ, সরাও, অপবিত্র, ভয়দ। মৃতদেহ সামনে থাকলে ভয়ই লাগে। তো এমন যে দেহ, এই দেহের প্রতি আমি আমার ভাব ভগবান যাদেরকে কৃপা করে তাদের থাকে না। ভগবত কৃপার সবচেয়ে প্রথম লক্ষণ হচ্ছে দেহাত্ম বুদ্ধিটা নষ্ট হয়ে যাওয়া। ভগবান যাকে কৃপা করেন তার দেহাত্ম বুদ্ধি নষ্ট হয়ে যায়, উনি দেহাতীত হন। এটা প্রথম কথা, একেবারে প্রথম শ্রেণীর কথা। এইখানের থেকেই ভক্তিযোগের আরম্ভ হয়। আমি কৃষ্ণের নিত্য দাস, দেহ কারাগারে আবদ্ধ হয়ে গেছি। দেহটা হচ্ছে আমার কারাগার, বন্ধন। এই দেহকে ফাটিয়ে বাইরে বেরোতে হবে। আটকে গেছি দেহের মধ্যে, এই দেহর থেকে বাইরে বেরোতে হবে। যারা বাইরে বেরিয়ে গেছেন, দেহাত্ম বুদ্ধি যাদের নষ্ট হয়ে গেছে, তাদেরকে সাধু পুরুষ বলা হয়। আত্মজ্ঞানী, তত্ত্বদর্শী, স্থিতপ্রজ্ঞ, স্থিতধী। শ্রীমদ্ ভগবদ গীতায় এদেরই বিশেষণ, যুক্ততম ইত্যাদি। তো আজ আর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমার নাই। কার? কৃষ্ণের দাস দাসী। এই ভাব আনলে তো আর বন্ধন রইল না। স্ত্রী কার?
বললেন কৃষ্ণের দাসী, রাধা দাসী, আমার কেউ নয়, তবে হ্যাঁ আমার ভগবত সেবায় সহায়তা করে। এই পুত্র কার? বলে আমার কেউ নয়, এও কৃষ্ণ দাস, এও হরিদাস। তাহলে বলে আমিও দাস, দাসে দাসে মিল হয়েছে। সেও কৃষ্ণ দাসে সহায়তা করে, তো শত্রু হবে কেন? পরম মিত্র। সংসারে দুটো সম্বন্ধ আছে। সাধারণ মানুষ আমরা রক্তের সম্বন্ধটাকে খুব বেশি জানি, কিন্তু রক্তটা তো প্রাকৃত। আর একটা সম্বন্ধ আছে কৃষ্ণকে মাঝখানে রেখে, সেই সম্বন্ধে কিন্তু কেউ পর নাই। সবাই কৃষ্ণের নিত্য দাস, ভজে বা না ভজে কেহ সবে মোর দাস। তাহলে বহির্মুখ লোকটাও তো দাস। যে কৃষ্ণের নিন্দা করছে, বিদ্বেষ করছে, সেও তো কৃষ্ণ দাস, তবে সে নিজেকে জানে না। তো ভগবানকে মাঝখানে রেখে যে সম্বন্ধ, এটা দেহ সম্বন্ধ নয়, একেই বিশ্ব মৈত্রী বলা হয়েছে। সংহতি, ঐক্য। দেহাত্ম বুদ্ধি নিয়ে কোনোদিন ঐক্য হয় না, বিশ্ব মৈত্রী হয় না, সংগতি হয় না। কিন্তু যখনই আত্মজ্ঞান এলো, ওই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। সমদর্শী হতে হবে, সকলের প্রতি সমান ভাব, সমান শ্রদ্ধা, সমান প্রীতি, সমান মৈত্রী, উচ্চ নিচ ভেদভাব ভিতরের থেকে, হৃদয়ের থেকে মুছে যাবে। বাসুদেবম সর্বম, এই অনুভূতিতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরকে বলা হয় উত্তম ভাগবত। যাদের ভেদ দর্শন আছে তারা মধ্যম কোটি, আর যারা দেহাত্ম বুদ্ধিতে আটকে আছেন তাদেরকে প্রাথমিক স্তরের বলা হয়েছে। কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম, এই ভেদ। এখন তাহলে সংসারে স্ত্রী পুত্র আদি সবই শ্রীকৃষ্ণের দাস দাসী। আপনি যে চাকরি বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এটিও আপনার কৃষ্ণ সেবারই অন্তর্পাতি, তাই না? কোনটাই তাহলে আর বহির্মুখ চেষ্টা রইল না, পুরোটাই কৃষ্ণ ভজনে রূপায়িত হয়ে গেল। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলেরও ভাগী। তোমার যাতে সুখ হয় তাহে সদা হব অনুরাগী। সেবা করতে গেলে তো অনেক দুঃখ হয়, হওয়া স্বাভাবিক। তোমার সেবায় সংসার করতে গেলে দুঃখ ভোগ করতে হয় না? অনেক সময় স্ত্রী পুত্রের লাথি খেতে হয় না? তাহলে তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম বৈভব। সেবা করতে গিয়ে যত দুঃখ হবে, সেই দুঃখটাই তো সংসার দুঃখকে নাশ করে দেবে। তো ভয় কিসের?
সেবা সুখ দুঃখ পরম বৈভব নাশয়ে অবিদ্যা দুঃখ, এই তো ভক্তি সিদ্ধান্ত। তাহলে মহাপ্রভুর ভক্তগণ তো সব গৃহী, হাতে গোনার ভিতরে ত্যাগী। গৃহত্যাগী কজন? আঙুলে গুনলে আঙুল শেষ হবে না। হরিদাস ঠাকুর, স্বরূপ দামোদর, তারপরে রূপ সনাতন আদি গোস্বামী পাদগণ ইত্যাদি ইত্যাদি কতিপয়, দু চারজন। এ কর শেষ হয়নি, সবই তো গৃহী ভক্ত। মহাপ্রভু তাদেরকে কত ভালোবাসতেন, কত সম্মান করতেন, গৃহী ভক্তদেরকে প্রতি প্রণাম করতেন। আরে আপনারা বৈষ্ণব ভক্ত। রামানন্দ রায়কে বলছেন আমি মায়াবাদী সন্ন্যাসী, সেও তো তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি, তোমার গায়ের হাওয়া লেগে আমার একটু কৃষ্ণ ভক্তি হলো। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন আমি দক্ষিণ ভারতে এত তীর্থ করলাম, এত জায়গায় ঘুরলাম, কিন্তু আপনার মতো বৈষ্ণব পেলাম না, আপনার মতো নিষ্ঠাবান বৈষ্ণব দেখতে পারলাম না। কিরকম বৈষ্ণব? নিজের জামাইকে ঠ্যাঙা নিয়ে মারতে ছুটেছেন সার্বভৌম ভট্টাচার্য। ওনার জামাই প্রথমে মহাপ্রভুতে অত অনুরক্ত ছিল না। মেয়ের নাম হচ্ছে সাটি। তো এখন মহাপ্রভুর একদিন ভিক্ষা দিচ্ছেন, জগন্নাথের বহু প্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য নিজেও অনেক রকম রসুই করেছেন, পাক বিদ্যায় কুশল। সাটির মা সকালের থেকেই জোগাড় দিচ্ছে, অন্তত 100 প্রকার ব্যঞ্জন। এত এই দেখো, সেবাটাই তো লক্ষ্য, সেবাই তো সাধন, সেবাই তো সিদ্ধি, সেবাই তো গতি, সেবাই মতি। সেবার অভাবে বুকটা ফেটে যাবে যে আমি সেবা করতে পারছি না, ঠাকুর আমার সেই ক্ষমতা দেয়নি, আমার সেই যোগ্যতা নেই। মহাপ্রভু এসেছেন মধ্যাহ্নকালে, তো সার্বভৌম ভট্টাচার্য করেছেন কি, ওনার গৃহে যে দামোদর শালগ্রাম আছে, শালগ্রামের জন্য আলাদা ভোগ, আর মহাপ্রভুর জন্য আলাদা আসন পারস, তুলসী দেওয়া আছে, কিন্তু ওটা ভোগ লাগাননি, শালগ্রামের ভোগটা সমর্পণ করেছেন। মহাপ্রভু এসে আরতি দর্শন করলেন। মহাপ্রভু জানেন সবই প্রসাদ, এও ভোগ। তো প্রভুকে বলছেন যে প্রভু আসনে বসুন, শালগ্রাম তো তুললাম সিংহাসনে, আসন গ্রহণ করুন। প্রভু বলছেন ভগবানের আসনে আমি কি করে বসবো? ঠাকুরের আসন, আসন তুলে রাখো, আর পাতা নিয়ে এসো, আমায় পাতায় অল্প অল্প করে দাও। তুমি এত প্রকার ভোগ শ্রীকৃষ্ণের সমর্পণ করেছ, তোমার মতো ভাগ্যবান ভক্ত কে আছে? তোমার এত কৃষ্ণ প্রেম। আসলে সেবাটা আসে প্রেমের থেকে, ভক্তির থেকে। সেবাটা এই জগতের বস্তু নয়, সেবাটা সেই ভগবত রাজ্যের সম্পত্তি। মায়াবদ্ধ জীব কি সেবা জানে? সেবা জানে যারা ওই জগতের,
তারা এই জগতে নেমে এসে আমাদেরকে সেবা শিখিয়েছেন, শেখাবেন। সেবাটা মায়ার জগতের জিনিস নয়। আমরা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের সেবা জানি, দেহের সেবা জানি। গুরু বৈষ্ণব ভগবানের সেবা আমরা কোথা থেকে জানবো? সেটা শেখাবেন সে দেশের মানুষ যারা, ওই রাজ্যের থেকে যারা এসেছেন, তারা সেবাটা বুকে করে নিয়ে এসেছেন। আচরণের দ্বারা সেই সেবার আদর্শ স্থাপন করেছেন, হাতে ধরে শিখিয়েছেন সেবার পরিপাটি। তাদের সান্নিধ্যে সঙ্গ প্রসঙ্গে সেই সেবা ধর্মের সঞ্চার হয় সাধকের ভিতরে। তো সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনি শ্রীকৃষ্ণের প্রসাদটা নিতে পারবেন, আর শ্রীকৃষ্ণের প্রসাদী আসনে বসতে পারবেন না। আসনটাও তো প্রসাদী, কারণ দাস তো প্রভুর সবকিছু উচ্ছিষ্টই গ্রহণ করে। এই বলে হাতে ধরে জোর করে বসিয়ে দিয়েছেন। আসলে ওগুলো সব আমানি। মহাপ্রভু জানেন প্রসাদ দাও। তো স্তূপাকৃতি অন্ন, সেই যে 32 আঠিয়া যে কলা, বড় কলা গাছ, সেই কলা গাছের পাতাগুলো এত বড় বড় হয়। সেই কলার পাতায় স্তূপাকৃতি শালি ধানের অন্ন, আবার স্বর্ণবর্ণ ঘি ঢেলে দিয়েছেন, গব্য ঘৃত। অন্নগুলো ঘিয়ে একদম ভেজা, আর তার চারপাশে ডোঙায় ডোঙায় কত ব্যঞ্জন। মহাপ্রভু তো ধাতু পাত্র ব্যবহার করতেন না, ওই জন্য ওই কলার ডোঙায় সমস্ত ব্যঞ্জন মৃৎ পাত্রে। তো সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে ভোজন মন্দিরে বসিয়ে আর দ্বারে ঠেঙা নিয়ে বসে আছেন। কেউ যেন মহাপ্রভুর ভোজনটা না দেখতে পায়, কারণ দেখলে চোখ দেবে। এদিকে হয়েছে কি, সেদিন ওনার জামাই ঘরে ছিল। জামাই মনে মনে ভাবছেন, শ্বশুর শাশুড়ি সকাল থেকে খালি রান্নাই করছে, বুড়ো বুড়ি, কে খাবে? ও ওই সন্ন্যাসীর জন্য এত পরিপাটি। আমি জামাই, আমার কোনো খোঁজ নাই। যেমন আমরা ভাবি সাধু সন্ন্যাসীকে আর এত ভাগে খাওয়াতে হবে কেন? কোনো মতে একটা কিছু করে লাফড়া করে খিচুড়ি করে বিদায় দাও। সাধুদের ভালো মন্দ খাওয়াতে আছে, ভালো খাওয়ালে তাদের ক্ষতি হবে না? অনেক বিজ্ঞ লোক এইরকম প্রশ্ন করে, কিন্তু এর উত্তর কি? যে যাকে ভালোবাসে সে তাকে খাওয়াবার জন্য ব্যাকুল হয় না? তো জগতে সবচেয়ে বেশি ভালোবাসার জন কারা? যারা কৃষ্ণ ভক্ত। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। তো যারা হৃদয়ের বন্ধু, তাদেরকে তো সর্বস্ব দিতে ইচ্ছা করে। ভালো মন্দ খাওয়ানো কি বলছেন? আর জগতে যত ভালো মন্দ আছে তার ভোগ করবার অধিকার কাদের? অসুরদের। অসুরদের কোনো ভোগ করবার অধিকার নেই। ওই জন্যই তো পৃথিবী দেবী সব হজম করে নিয়েছিলেন। পৃথু উপাখ্যানে আছে, পৃথিবী দেবীকে পৃথু মহারাজ প্রশ্ন করছেন যে তুমি যজ্ঞের ভাগ পাচ্ছ, কেন প্রজাদিগকে অন্ন দিচ্ছ না, কেন শস্য হচ্ছে না? পৃথিবী বললেন, বহির্মুখরা আমার সবকিছু উপভোগ করছে, এটা দেখে আমার বড় দুঃখ হলো, এই জন্য আমি সমস্ত ধন সম্পত্তি নিজের ভিতরে গোপন করে নিয়েছি। এর দ্বারা ভাগবত কি বলছেন?
জগতে যত ভালো জিনিস আছে তার ভোক্তা একমাত্র কৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণের প্রসাদী পাওয়ার অধিকার কৃষ্ণ ভক্তের, নাকি অসুররা রুটে পুটে খাবে। কিন্তু এই রহস্য মায়াবদ্ধ জীব অবগত নয়। ওই জন্য হঠাৎ সার্বভৌম ভট্টাচার্য প্রভুকে কিছু দেবার জন্য দ্বারের থেকে সরেছেন। প্রভুর যে পাত্রটা খালি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে উনি ভর্তি করে দিচ্ছেন, প্রভু এটা পান, এইটা আর একটু দেখুন জগন্নাথ কেমন আস্বাদন করেছেন। এর মধ্যেই সেই দরজা দিয়ে এসে অমোঘ উকি মেরেছে, বাপরে বাপ, সন্ন্যাসী এত খায়, এত উপহার। আমরা যেমন মনে মনে ভাবি যে সাধুরা এত ভালো মন্দ খায়, বাপরে বাপ, এ তো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। এত বৈভব, এত অর্থ সম্পত্তি, কিন্তু এইগুলি সাধন করে তপস্যা করে অর্জন করতে হয়, বিনা সাধনে মেলে না। এর পেছনে অনেক তপস্যা আছে জন্ম জন্মান্তরে, তা না হলে কেউ কাউকে দেয় না কিছু। এই জগতে কেউ কাউকে কিছু দেয় না, কেউ কাউকে পোছে না। প্রত্যেকে নিজের ভাগ্যে যা কিছু সুখ দুঃখ লাভ করে। কর্ম প্রধান বিশ্ব করি রাখা, জিনে जैसे ও কিও উনে ऐसे ফল চাখা। এই তো সরল হিসাব। তো যেই ওই কথা সার্বভৌম ভট্টাচার্যের কানে গেছে যে জামাইয়ের গলা, সঙ্গে সঙ্গে উনি ঠ্যাঙা নিয়ে জামাইকে মারতে ছুটেছে। মহাপ্রভুর সেবায় তুই দৃষ্টি দিলি, ঠ্যাঙা দিয়ে তোকে পিটিয়ে তাড়াবো। ভয় পেয়ে অমোঘ শ্বশুর বাড়ি ছেড়ে পাড়ায় কার বাড়ি গিয়ে লুকিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য তো ঠ্যাঙা বসাতে পারলেন না। এখন ষাটির মাকে বলছে যে ষাটি বিধবা হোক। দেখুন কেমন ভক্ত, মহাপ্রভুর প্রতি কেমন প্রীতি, নিজের মেয়েকে বলছে যে তুই বিধবা হ, না এই জামাইকে ছাড়, স্বামীকে ছাড় তুই। কারণ শাস্ত্রে আছে যে বহির্মুখ স্বামীকে ত্যাগ করতে কোনো দোষ নেই, পরমপতির শরণ নিতে গিয়ে যদি বাধা দেয়। এই রকম কেউ নিজের মেয়েকে বলতে পারে? পারে কি নিজের মেয়েকে তার পিতা যে তুই বিধবা হ, ওকে ছাড়, ও জাহান্নামে গেছে। তো এই দেখুন শেষে মহাপ্রভুর নিন্দা শুনলাম। দেখুন গৌর প্রেম কত, এরা কি গৃহী? মহাপ্রভুর নিন্দা শুনলাম, সন্ন্যাসী এত খায়, সারা দিন আর সেই বুড়ো বুড়ি কিছুই আহার নিলেন না। মহাপ্রভু তো সান্ত্বনা দিয়ে উনি চলে গেলেন নিজের বাসায়, ওনারা আর আহার কিছুই করলেন না, উপবাসী। মহাপ্রভুর নিন্দা শুনলাম আর ওই গাল পাচ্ছেন। এইদিকে কি হলো, অমোঘের হঠাৎ বিসূচিকা, কলেরা হয়ে গেল অমোঘে, প্রাণ যায় যায়, ওই পাড়ায় কার বাড়ি পড়ে আছে। এইখানে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি আসবার সাহস নেই। আর ভট্টাচার্য তো ঘরে বসে গালি পাচ্ছেন, এখনই মরুক, স্বর্গদ্বার তো বেশি দূর না, স্বর্গদ্বারে নিয়ে যাব, মরুক, ষাটি তুই বিধবা হ। এখন হলো কি, মহাপ্রভু শুনতে পেলেন ভক্তবৎসল
উনি অমোঘের কাছে গিয়ে উপস্থিত হলেন। যে বাড়িতে অমোঘ ছিল শয্যাশায়ী, প্রাণ যায় যায়, ভেদ বমি। অমোঘের বুকে হাত দিয়ে বলছেন, সহজে পবিত্র এই ব্রাহ্মণ হৃদয়। ব্রাহ্মণের হৃদয় স্বভাবতই সহজ সরল উদার, কিন্তু মাৎসর্য চণ্ডাল তুমি ইহা কেনে বসাইলে? এমন পবিত্র হৃদয় অপবিত্র কইলে। মাৎসর্য চণ্ডাল অর্থাৎ গুরু বৈষ্ণবের প্রতি অমোঘের শ্রদ্ধাহীনতা, ভগবানের প্রতি। ভট্টাচার্যের জামাই হয়ে তার এই দুরাবস্থা। নীলাচলেই তো মহাপ্রভু বললেন, অমোঘ তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, আর তোমার চিন্তা নেই। অমোঘ অনুতপ্ত হলো, প্রাণ পেল। মহাপ্রভু সেইখানের থেকে এলেন, বলছেন, ভট্টাচার্য তুমি কেন উপবাস করছো? সে তো তোমার জামাই, তো জামাতা তো পুত্র তুল্য, তো পিতা তো অজ্ঞপুত্রের দোষ নেয় না। ঠিক হয়ে গেছে, অমোঘ আর কোনোদিন এই প্রকার বিরোধিতা করবে না। মহাপ্রভুর কৃপায়, স্পর্শে এবং উপদেশে অমোঘ পরম গৌর ভক্ত হয়ে গেল। উনি যেমন অনন্য গৌর ভক্ত, কালান নষ্টাং ভক্তি যোগং নিজ নিজং প্রাদুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদার বৃন্দে গার্হং লিয়তাং মম চিত্ত ভৃঙ্গ। সার্বভৌম ভট্টাচার্যেরই লেখা শ্লোক। একবার হলো কি, ভট্টাচার্য তিনি গোপীনাথ আচার্যের হাতে কিছু প্রসাদ পাঠিয়েছেন মহাপ্রভুর কাছে। একটা তালপত্রে দুটো শ্লোক লিখে দিয়েছেন। একটি শ্লোক হচ্ছে সেই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহম প্রপদ্যে। আর ওই কালান্নষ্টম দ্বারে ছিলেন মুকুন্দ। মুকুন্দ বলছেন, কোথায় যাচ্ছেন? বলি, প্রভুর জন্য প্রসাদ পাঠিয়েছেন, ভিতরে দিয়ে আসি। তাল পাতাটায় কি? ভট্টাচার্য কি লিখে দিয়েছেন, তো পড়ে খুব ভালো লাগলো। মনে মনে ভাবলেন, মহাপ্রভুর প্রশংসা তো মহাপ্রভু কিছুতেই বরদাস্ত করেন না। কেউ আমার প্রশংসা করবে এই সুযোগই মহাপ্রভু কাউকে দেন না। তো আশেপাশে তাকাচ্ছেন, দেখছেন একটা কাঠ কয়লা পড়ে আছে। সেই কাঠ কয়লাটা নিয়ে উনি দেওয়ালে শ্লোক দুটো লিখে রাখলেন। শ্লোক দুটো দেওয়ালে লিখে নিলেন, তালপাতাটা দিয়ে বললেন, যান ভিতরে প্রভুকে দিন। মহাপ্রভু সেই তালপাতায় শ্লোক দুটো পড়েই রেগে গিয়ে তালপাতাটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলেন। আমার স্তুতি লিখেছে সার্বভৌম, তো আমার স্তুতিটা কি আমি লোককে জানাতে দেব? এই দেখুন মহাপ্রভুর আচরণ কেমন। সেই আচরণটাই আমাদের ব্রজধামে গোস্বামী পাদগণ নিয়ে এসেছেন। ওই আচরণটাই সিদ্ধ বাবাদের মধ্যেও দেখা গেছে। সর্বথা রূপে নিজের প্রশংসাকে ত্যাগ, নিজেকে অপদার্থ অযোগ্য বলে জ্ঞান করা। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ,
সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। এইসব ভক্ত এরা তো গৃহী, কিন্তু পরমহংস পদবী প্রাপ্ত। শ্রীবাস পণ্ডিত এত বড় গৃহী, 4 ভাই আর একসঙ্গের সংসার। মহাপ্রভু বললেন গঙ্গা জলে, এইভাবে গঙ্গা জল এনে সারি সারি হাড়ি ভরে কে রেখেছে? জ্বালা ভরে ভরে গঙ্গা জল সাজানো, কত সুন্দর লাগছে দেখে। শ্রীবাস বললেন প্রভু, যত আমাদের ঠাকুর সেবায় রন্ধনে গঙ্গা জল লাগে, দুঃখী এই যে দাসী দুঃখী দুঃখী নিয়ে আসে রোজ। মহাপ্রভু বললেন কি বললে? ওর নাম দুঃখী? তোমার ঘরের দাসী কি দুঃখী হতে পারে? আজকের থেকে তোমরা কেউ দুঃখী বলে ডাকবে না, আমি নাম রাখলাম সুখী। ভক্তের ঘরের দাস দাসীর মতো সুখী কে আছে? এই দেখুন গৃহী ভক্তকে কেমন সম্মান করছেন প্রভু, দাস দাসীকে পর্যন্ত। অন্যের কা কথা। শ্রীবাসের পুত্র বিয়োগ হলো। মহাপ্রভু শ্রীবাস ভবনে কীর্তন নর্তন করছিলেন। সেই কীর্তনের ভিতরে শ্রীবাসের পুত্র পরলোকে গমন করল। অন্তঃপুরের রমণীগণ কাঁদছেন, স্নেহময়ী জননী মালিনী দেবী তিনি কাঁদছেন। শ্রীবাস বললেন সাবধান, কেউ কাঁদতে পারবে না। কেন? যার নাম উচ্চারণ করলে মৃত্যুকালে পরম সদ্গতি লাভ হয়, সেই প্রভু সাক্ষাৎ নৃত্য করছেন আমার গৃহে। সেই সময় আমার পুত্র পরলোক গমন করেছে, এটা আমার পুত্রের কত বড় ভাগ্য। তো হাসবে, কাঁদছো কেন? হাসা উচিত। যদি প্রভুর নিত্য সুখ ভঙ্গ হয় আর প্রভু যদি এটা জানতে পারেন, তাহলে কিন্তু অসুবিধা আছে। শ্রীবাসের স্বভাব জানেন মালিনী, যে পণ্ডিত একটু কড়া ব্যক্তি। ওই জন্যই তো একটা ঠাকুরের ছোট্ট বাটি কাকে নিয়ে গিয়েছিল, মালিনী কাঁদছিলেন। না জানি পণ্ডিত এসে কি বলবে, ঠাকুরের সেবার বাটিটা কেন, কাকে কেন নিল? সেবার দ্রব্যের প্রতি কত আদর। নিতাই চাঁদ এসে উপস্থিত, মা তুমি কাঁদছো কেন? মালিনীর বাৎসল্য নিত্যানন্দের প্রতি। পণ্ডিত বড় কঠোর স্বভাবের। নিত্যানন্দ প্রভু বললেন আমি বাটি এনে দিচ্ছি। কাক বাটি নিয়ে এসে উপস্থিত। চৈতন্য ভাগবতেরই কথা। তো মহাপ্রভু নিত্য কীর্তন করছেন, হঠাৎ জিজ্ঞাসা করলেন ভক্তগণ আনন্দ পাচ্ছি না কেন কীর্তনে? আজ কোন শ্রীবাসের ঘরে আপদ বিপদ কিছু হয়েছে? শ্রীবাস বলছে প্রভু তোমার প্রসন্ন চাঁদ মুখ যেখানে, সেইখানে আবার কি আপদ বিপদ হতে পারে? উনি মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন। এই দেখুন কেমন পিতা, পুত্রের মৃতদেহ ঘরের ভিতরে, আর উনি মহাপ্রভুর সঙ্গে দিব্যি নৃত্য কীর্তন করছেন, যাতে কেউ বুঝতে না পারে। তো শ্রীবাস তো কিছু বললেন না, উনি আনন্দে নাচছেন। জগতে এইরকম দৃষ্টান্ত হয়। শেষে ভক্তগণ বললেন প্রভু যখন রজনী 4 দণ্ড, তখন শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছে। এখন তো মধ্য রজনী, অনেক সময় হয়েছে। মহাপ্রভু বললেন কি তুমি আমার সঙ্গে নৃত্য করছো, তোমার পুত্র বিয়োগ হয়েছে?
সঙ্গে সঙ্গে প্রভু বলে ফেললেন, পুত্র শোক না জানিল যে আমার প্রেমে, এই সব ভক্ত আমি ছাড়িব কেমনে। মহাপ্রভুর সেই সন্ন্যাসের সংকল্পটা মুখ দিয়ে বেরিয়ে গেল। প্রভু জানেন কিছুদিন পরেই এই নদিয়ার ভক্তগণকে ছেড়ে, জননী জন্মভূমি ছেড়ে আমি সন্ন্যাস নেব। কারণ সন্ন্যাস না নিলে আমার অবতরণের মুখ্য এবং গৌণ এই যে দুইটি উদ্দেশ্য, মুখ্য কার্য হয় রাধার প্রেম আস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় আমি করিমু ত্রিভুবন। তো ত্রিভুবনকে প্রেমময় করতে গেলে, সবাইকে প্রেম দিতে গেলে আমায় সন্ন্যাসী হতে হবে। এই নদিয়ায় আবদ্ধ থাকলে হবে না। এই তো কাজে কাজে সেই বাসনাটা উনি গুপ্ত রেখেছিলেন, বলে ফেললেন, তাড়াতাড়ি পুত্রের সৎকারের ব্যবস্থা করো। শ্রীবাসকে ভক্তগণকে আদেশ করলেন। মহাপ্রভু গিয়ে বলছেন, ওহে শ্রীবাস তনয়, তুমি কেন এমন পিতাকে ছেড়ে লোকান্তরে গেলে? পুত্রের মৃতদেহ কথা বলে উঠল, প্রভু প্রারব্ধ ছিল এতদিন এইখানে থাকা, নির্বন্ধ ছিল, নির্বন্ধ শেষ, এখন অন্যত্র যাচ্ছি, আর এখানে থাকবার ক্ষমতা নেই। এই বলে মৃতদেহ স্থির হয়ে গেল। সৎকার হলো, মহাপ্রভু স্বয়ং উপস্থিত। কি বললেন শ্রীবাস মালিনীকে? মহাপ্রভু, শ্রীবাস তোমার একটা পুত্র গেল, আজকের থেকে তুমি দুটো পুত্র পেলে। আমি আর নিত্যানন্দ নন্দন তোমার, আমি আর নিত্যানন্দ তোমার পুত্র। অতএব তুমি পুত্রের অভাব বোধ করবে না। দেখুন ভক্তগণের প্রতি মহাপ্রভুর কেমন সম্মান ভাবনা, কেমন আত্মদান। তো গৃহী ভক্তের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, চাকরি বাকরি, ব্যবসা, লোক ব্যবহার দেখে কেউ যেন অবজ্ঞা না করেন, তাহলে কিন্তু অপরাধ হবে। মহাপ্রভু বলছেন গোবিন্দকে, গোবিন্দ শিবানন্দের প্রকৃতি এবং পুত্র যতদিন থাকবে নীলাচলে আমার অধরামৃত যেন পায়। এতখানি পর্যন্ত বলছেন। শিবানন্দের পুত্র এসেছে, এইবার শিবানন্দ নিজের পত্নীকেও নিয়ে এসেছেন। তো মহাপ্রভুর অধরামৃত বন্টন করেন গোবিন্দ, বিশেষ ব্যক্তি ছাড়া পায় না। তো মহাপ্রভু নিজে বলছেন শিবানন্দের প্রকৃতি এবং পুত্র যেন আমার অধরামৃত পায়, যে কয়দিন থাকবে নীলাচলে ওরা। এত কৃপা। কি নাম রেখেছ? শিবানন্দ বললেন চৈতন্য দাস। মহাপ্রভু বললেন এটা কি নাম রাখলে? আমি তো কিছু বুঝতে পারছি না। মানুষ কৃষ্ণদাস, হরিদাস, রামদাস, মাধব দাস, গোবিন্দ দাস এসব রাখে, তুমি চৈতন্য দাস নামটা রাখলে কেন? শিবানন্দ গম্ভীর হয়ে বললেন, প্রভু যা অন্তরে প্রেরণা পেয়েছি, আসলে শ্রীকৃষ্ণ চৈতন্য দাস নাম রেখেছেন পুত্রের। কনিষ্ঠ পুত্রের নাম পুরী দাস। মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন শিশুপুত্র। মহাপ্রভুর চরণের
নিকটে পুত্রকে শয়ন করিয়ে দিয়েছেন। চারিদিকে ভক্তগণ সেই পুরীদাস মহাপ্রভুর চরণের কাছে শুয়ে আছে। শিশু মহাপ্রভু ভক্তগণের সঙ্গে কথা বলছেন গম্ভীরা মন্দিরে, বঙ্গদেশের সমাচার নিচ্ছেন। এখন এর মধ্যে করেছেন কি, মহাপ্রভু ওনার চরণটাকে বাড়িয়ে আর শিশুর মুখের কাছে নিয়ে গেছেন ইচ্ছে করে মহাপ্রভু, আর শিশুর মুখে নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠটা দিয়ে দিয়েছেন। শিশু আনন্দে প্রভুর সেই বৃদ্ধাঙ্গুষ্ঠটি মুখের মধ্যে নিয়ে চোষণ করছে। এই দেখুন কত প্রীতি। সেই মহাভাবময় বিগ্রহ, রাধা ভাব অদ্যুতি সুবলিত তনু, তড়িৎ শক্তির মতো সেই মহাভাব রস শিশুর অন্তরে প্রবিষ্ট হলো। কেমন কৃপার ভঙ্গি জানে। আবার নিয়ে এসেছেন, তখন শিশুর বয়স 7 বছর। ওই রকম জ্বরের মতো থাকে, কথাবার্তা বলে না। মহাপ্রভু বলছেন, পুরীদাস কৃষ্ণ বলো। কৃষ্ণ নাম শোনাচ্ছেন প্রভু, কৃষ্ণ বলো। পুরীদাস চুপ করে আছে। 7 বছরের বালকের তো কথা বলা উচিত, কিছু বলে না, আসলে কথাই বলে না, ওই রকম জ্বরের মতো থাকে। স্বরূপ দামোদর বলছে, প্রভু। মহাপ্রভু বললেন, আমি সারা জগৎকে কৃষ্ণ নাম নেওয়ালাম, আর এই শিশুকে কৃষ্ণ নাম নেওয়াতে পাচ্ছি না, এ কৃষ্ণ বলেই না। স্বরূপ দামোদর নিকটে ছিলেন, বললেন, প্রভু তোমার মুখে এই কৃষ্ণ নাম মন্ত্র পেল, তো মন্ত্র পেয়ে তো প্রকাশ করতে নেই, মন্ত্রকে তো গোপন করতে হয়, এই জন্য মনে মনে জপ করছে। এই শিশুর মনের ভাবটা বুঝতে পেরেছি। আরেক দিন এসেছে, মহাপ্রভু বললেন, পুরীদাস কিছু কিছু বলো, কিছু শোনাও। মহাপ্রভু কৃষ্ণ কথা প্রিয়, কৃষ্ণ নাম প্রিয়, কৃষ্ণ সেবা প্রিয়। মহাপ্রভুকে সুখী করতে গেলে কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে এবং কৃষ্ণ সেবা করতে হবে, তবে উনি সুখী হবেন। অধ্যয়ন নেই। 7 বছরের বালক একটি সুন্দর সংস্কৃত শ্লোক বলল, শ্রবস কুবলয়ম অক্ষ্ণোর অঞ্জন উরস মহেন্দ্রমণি দাম ব্রজ স্ত্রীনাম অখিল মণ্ডনম হরির জয়তি। যিনি ব্রজরমণীগণের কর্ণের নীল কমল কুবলয়, আর সেই গলদেশের মহেন্দ্রমণি হার, ইন্দ্রনীল মণির হার, এবং নয়নের অঞ্জন, এমনকি ব্রজসুন্দরীগণের সমস্ত রূপ সজ্জাই যার সুখার্থে, সেই অখিল মণ্ডনং হরির জয়তি। সকলে চমৎকৃত হয়ে উঠল যে বালকের অধ্যয়ন নেই, কোনো কথা বলে না, সে এমন সুন্দর সংস্কৃত শ্লোক বলল, সুসিদ্ধান্তপূর্ণ। উত্তরকালে শিবানন্দ সেনের এই পুত্রই মহাপ্রভুর ওই যে পদাঙ্গুষ্ঠ চোষণ করেছিল, তিনি মহাকবি হলেন। ওনার কাব্য, ওনার শ্লোক সকলের কর্ণে আনন্দ ধারা বর্ষণ করল, আনন্দতে পূরিত হলো সকলের কর্ণ। এই জন্য শিবানন্দের পুত্রের নাম হয়ে গেল মহাকবি কর্ণপুর। এই তো
গৃহী ভক্তগণের উপরে মহাপ্রভুর কত কৃপা। অদ্বৈত প্রভুর জ্যেষ্ঠ পুত্র, নাম অচ্যুতানন্দ, বালক, ধুলাবালি নিয়ে খেলে, শিশু, দিগম্বর। একদিন এক সন্ন্যাসী এসে জিজ্ঞাসা করছে, সেইখানে অচ্যুতানন্দ খেলছে ধুলিবালি, অদ্বৈত প্রভুও বসেছিলেন। তো একজন নবীন সন্ন্যাসী এসে অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলুন তো, কেশব ভারতী শ্রীকৃষ্ণ চৈতন্যের কে হয়? তো অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবলেন, আগে তত্ত্ব কথাটা বলবো কেন, আগে ব্যবহারিক কথাটা বলি। কেশব ভারতী ওনার গুরুদেব, সন্ন্যাসী চলে গেলেন। অচ্যুতানন্দ খেলছিল, ওর কানে গেছে ওই কথাটা, অতটুকু বুঝতে শিখেছে আর কি, সবে কথা বলে অল্প অল্প। তো সে চলে গেলেই অচ্যুতানন্দ বলছে, বাবা তুমি কি বললে? 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু কেশব ভারতী, ইহা কোন শাস্ত্রে নাই। তুমি তোমার মতো বিদ্বান এইরকম কথা আজ বলতে আরম্ভ করেছে। বুঝলাম কলিযুগ এসে গেছে, এই জন্য তোমারও বুদ্ধি বিপরীত হতে চলেছে। অদ্বৈত আচার্য প্রভু কেঁদে ফেললেন, পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। ধন্য এমন পুত্র পেয়ে আমি কৃতার্থ। এ পুত্র নয়, কোন মহাপ্রভুর পার্ষদ জন্ম নিয়েছে আমার ঘরে। এইটুক বয়সে এত তত্ত্বজ্ঞান! এই দেখো, এই সব মহাপ্রভুর পার্ষদ। তো এরা শোক মোহের কিভাবে অতীত হয়েছেন, কিভাবে কৃষ্ণের সংসার করেছেন, মহাপ্রভুর আজ্ঞা পালন করেছেন। আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত ইত্যাদি ভক্তি গ্রন্থ অনুশীলনে তাদের অলৌকিক পুত পবিত্র চরিত্রের সন্ধান পেয়ে থাকি। এই সমস্ত গৃহস্থ ভক্তের মহামহিমা। তো কাজে কাজে এই যে বলা হলো মোহ, লোভ, এগুলিকে ত্যাগ করতে, কিন্তু কিভাবে ত্যাগ করতে হবে? কি ঘর সংসার ছেড়ে বনে পালাতে হবে? তা তো বলা হয়নি। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলি ডাকে। আপনি গৃহে আছেন কি বনে আছেন, ওটা বড় কথা নয়। যদি গৃহত্যাগ করেও ভজনে মন না বসে, তাহলে সেই গৃহত্যাগের কি মহিমা? কোনোই মহিমা নাই। আর যদি গৃহে থেকেও কৃষ্ণ চরণার বৃন্দে, গৌর গোবিন্দ চরণার বৃন্দে মনটিকে সংলগ্ন করা যায়, তাহলে সেই গৃহ কি গৃহ? যেদিন গৃহেতে ভজন দেখি, সেদিন গোলক ভায়। গৃহটাকে গৃহ বলে মনে হয় না। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন সদা অবসর যাচে, গৌর বিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। এই তো কৃষ্ণের সংসার। তো আগে কৃষ্ণের সংসার করব, ভজনের উচ্চ স্তরে উঠে তারপর যখন সেই রকম আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা হবে, পরিপক্ক অবস্থা আসবে, তখন যেমন তালটা যখন পেকে যায় তো টুক করে তালটা পড়ে যায়, আর কাঁচা অবস্থায় তালটাকে নিয়ে যদি কেউ টানাটানি করে, তালটা কি পড়বে? তো পাকতে দিতে হবে, তো মন বুদ্ধিটা পাকবে, তবে তো গৃহত্যাগ হবে, প্রকৃত বৈরাগী হওয়া যাবে। ওই জন্য এই দিকে লক্ষ্য না রেখে ভজনের দিকে লক্ষ্য রাখতেই ঠাকুর মহাশয় বললেন,
গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলি ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। শোকমোহ কোথায় রইল? এখন কতগুলি অনর্থের কথা উল্লেখ করছেন। অসৎ ক্রিয়া, অসৎ ক্রিয়া বলতে মিথ্যা ভাষণ, নির্দয় আচরণ, জীব হিংসন এবং চৌর্য আদি, এইগুলোকে ত্যাগ করতে হয়, কারণ এইগুলি অপরাধের মধ্যে গণ্য হয়। আর কুটিনাটি, কুটিনাটি বলতে কপটতা, অন্যত্র অভিনিবেশ, সাধু গুরু বৈষ্ণব এবং ভগবানের প্রতি তাদৃশ শ্রদ্ধা এবং বিশ্বাসের অভাবের নাম হচ্ছে কুটিনাটি। এইগুলিকে ত্যাগ করতে হবে। অন্ন দেবে না করিহ রতি, অন্ন দেবদেবীর পূজা ত্যাগ করতে হবে, অথচ সকলকে সম্মান করতে হবে। কিন্তু আরাধনা করা যাবে না, আরাধনা করলে অনন্য ভক্তির হানি হবে। সেই সব সিদ্ধান্ত ঠাকুর মহাশয় উল্লেখ করছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানে দেওয়া হলো বিশ্রাম।